দর্শক, আমরা এখন অবস্থান করছি গাছের রেশম কারখানার ঠিক পেছনে। এখানে আমরা দেখছি তুঁত বাগান। আমি একজন তুঁত বাগান, এই তুঁত সম্বন্ধে আমি এক ভদ্রলোকের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইত্তাদুল ইসলাম পলক। আসলে এই গাছটার এত চাহিদা কেন? এই গাছটার চাহিদা হচ্ছে যে রেশম পোকা, যেটা আমরা পলু পোকা বলি, ওর খাবারের সর্বপ্রথম আপনার জিনিস হচ্ছে এই তুঁত গাছ। এই তুঁত গাছ ব্যতীত তাদের অন্য কোনো খাবার নেই, এটা তাদের প্রধান খাবার। এবং এই খাবারটা তারা পোকাটা একবারে খায় না, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম করে খায় আর কি। যেমন এটাকে আমরা বলি, এটা মাইটাকল্প বলি আর কি। প্রথম যখন পোকাটা জন্মগ্রহণ করে তখন সে এই পাতাটা খায়। এরপর সে স্টেজ পার করে, আপনারা হয়তো অন্যখানে দেখছেন, স্টেজ পার করার পরে সে আস্তে আস্তে এই পোকাটা গাছটা খায়। রেশম পোকার প্রধান এবং মূল খাবার হচ্ছে এই যে তুঁত পোকাটা। এই পোকা এই পাতা ছাড়া রেশম পোকা অন্য কিছুই খায় না এবং প্রতিপালন করা সম্ভব না। আচ্ছা, রেশম পোকা ছাড়া এটা অন্য কোনো কাজে লাগে কি? না, অন্য কোনো কাজে লাগে। যেমন আমাদের যে এখানে আপনার গাছে এখানে ফল হয়, এই ফল দিয়ে খুব ভালো জেলি হয় এবং এই জেলিটা আপনার সম্পূর্ণ ভিটামিনযুক্ত আর কি। যেটা আমরা যে তুঁত ফল, যেটা আমরা মালবেরি বলি, মালবেরি ফল থেকে যেটা আপনার জেলি করা যায়, খুবই ভালো কাজে লাগে। আচ্ছা, এই গাছটার উৎপত্তি কোথায় থেকে? সাধারণত আসলে আমরা যতদূর জানি ইতিহাস আছে, শুধু চীন থেকে আমদানি করা হয়েছে সে অনেক আগে। এটা পর্যায়ক্রমে আমাদের দেশে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আন্ডারে বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইউনিট এটা নিয়ে বিস্তর কাজ করতেছে। তারা ইতিমধ্যে অনেক জাত উদ্ভাবন করেছে। কিছু কিছু জাত আমরা এখানে উদ্বোধন করেছি। যেমন ওই পাশেরটা যেটা আছে ওটা আমরা বলছি হলো আপনার ওটা হলো আপনার বলছে স্যাম্পলিং বলছি আর কি এটা আমরা। তারপরে এগুলো দেশি গাছ আছে, এখন দেশি গাছটা বিলুপ্তির পথে, এখন সব হাইব্রিড চলে আসছে আর কি। আচ্ছা, দেশি গাছ কত প্রকার ছিল আর হাইব্রিড কত প্রকার আছে? হাইব্রিড আপনার 5-6 অনেক প্রকার আছে, যেটা আমি হয়তো ভালো জানি না। আমাদের রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভালো জানে। আমরা শ্রমিক মানুষ, আমরা এই যে শুধু গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকি আর কি। আমরা এটা ভালো বলতে পারবো না। আপনি কতদিন থেকে পেশায়? আমি প্রায় 20 বছর পার হয়ে গেছি। আচ্ছা, এই গাছ অনেক পাড়া মহল্লায় আমরা দেখতে পাই। হ্যাঁ, এই পাড়া মহল্লাতে তারা কি করে এই গাছটা? এটা সাধারণত আপনার যে তারা পাড়া মহল্লায় প্রথমত তারা তুঁত মানে পলু পোকা যেটা আছে ওটা পালন করে। আর দ্বিতীয়ত তারা কাজ করে যেটা যে আপনার প্রাণীর ছাগল গরু এগুলার খাদ্য হিসেবে খুব ভালো। আচ্ছা, ছাগল গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।